এই হচ্ছে সেই ম্যাঙ্গো ট্রি, যেটা বাইরে ফুলবাগান সংলগ্ন এই যে রুমটি রয়েছে, এটা স্বামী বিবেকানন্দের লিভিং রুম। এখানে মানুষজন ঢুকে দেখার জন্য দেখো কত লম্বা একটা লাইন পড়েছে। আমরা ওই লাইনে দাঁড়িয়েছি। তা আমি তোমাদেরকে সামনের থেকে একটু ভিউটা দেখালাম। দেখো এই সামনেই রয়েছে একটা সুন্দর ফুলের বাগান, মন্দির। ঠিক মন্দিরের অপোজিট দিকে রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার। পাশে রয়েছে এরকম সুন্দর ফুলের বাগান, আর এই রয়েছে ঠিক মন্দিরটা। আর দেখো যেটি থেকে বেরিয়েছে ঠিক এই জায়গাটা দেখো বসার জায়গা করা রয়েছে। এখানে কিছু নেসক্যাফের দোকান রয়েছে। আর ঠিক আমরা এই জায়গার থেকে নেমে এলাম। এই দোকানগুলো ফেলে এলেই তোমরা সামনে কিছুটা আগিয়ে গেলে দেখো এদিকেও কিছু দোকান রয়েছে। আর ঠিক এইখানে লেখা রয়েছে বেলুড় মঠ যাইবার রাস্তা। ঠিক এই রাস্তা ধরে তোমাদের আগিয়ে গেলেই কিন্তু বেলুড় মঠ পৌঁছে যেতে পারবে। আমরা এই দিক থেকে এলাম। দেখো এখানে আরও চিহ্নিতে লেখা আছে ফেরিঘাট সামনের দিকে, রামকৃষ্ণ মঠটা ঠিক ডান দিকে, ওল্ড মঠ যে রামকৃষ্ণ মঠ ঠিক এই দিকে। এই যে আন্ডারগ্রাউন্ড পার্কিং পজিশন রয়েছে, একটু আগিয়ে গেলেই ডান দিকে রামকৃষ্ণ মঠটা, ঠিক একটু আগে গেলেই ডান দিকে রয়েছে কার পার্কিং, আর বাঁ দিকে রয়েছে বেলুড় মঠ। আর তোমরা দেখো এই নিঃশুল্ক জুতা ঘর, ফ্রি শু কাউন্টার। এখানে তোমরা নিজেদের জুতো রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে। আর ঠিক মন্দিরে প্রবেশের পথ এটাই, বেলুড় মঠ প্রবেশের পথ এটাই। এখানে লেখা আছে দেখো টাইমিংটা দেওয়া আছে এখানে, এপ্রিল টু সেপ্টেম্বর 6:30 থেকে 11:30 অ্যান্ড 4টে থেকে 9টা। আর অক্টোবর টু মার্চ 6:30 থেকে 11:30 ও 3:30 থেকে 8:30। যেহেতু দেখবে এখানে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার এর ব্যবস্থা রয়েছে। আর ঠিক মন্দির চত্বর, বেলুড় মঠের চত্বর এইটি। মন্দিরে ঢোকার প্রবেশপত্রটি রয়েছে, বেলুড় মঠে ঢোকার যে প্রবেশপত্রটি রয়েছে, এখানে যে নিঃশুল্ক জুতোঘরটি রয়েছে, আর তার পাশেই ঠিক রয়েছে এই যে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল বিক্রয় কেন্দ্র। গ্রামীণ হস্তশিল্প সামগ্রী সমস্ত কিছু, গ্রামীণ মানুষ যারা তৈরি করে তাদের হস্তশিল্পের সমস্ত কিছু এখানে পাওয়া যায়। করা আছে ফেরিঘাটটা এইদিকে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সমস্ত ম্যাপটা দেওয়া আছে। ঠিক ডান দিকে এই যে সিকিউরিটি রুম রয়েছে, তার পাশ দিয়ে আগিয়ে গেলে এখানে তোমরা একটা মন্দির দেখতে পাবে সুন্দর। এবং মন্দিরটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। ঠিক মন্দির চত্বরে ঢুকেই ডান দিক দিয়ে এলে তোমরা এই মন্দিরে আসার গেটটি পেয়ে যাবে। দেখো মানুষজনের ভিড় রয়েছে, উপরে ওটা সিঁড়ি রয়েছে, আর এই পাশ দিয়ে লোকজন নেমে আসছে। ডান দিকে রয়েছে দেখো গিরিশ মেমোরিয়াল। আর আশপাশের বাগানগুলো বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। মঠের ভিতরে, বেলুড় মঠের ভিতরে অসংখ্য ফুলের গাছও রয়েছে। আর তার সাথে সাথে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ঠিক গঙ্গার ধার, এই যে গঙ্গার ধারে এই যে জেটিগুলো চলছে, আর তার পাশে দেখো কত রকম সবজির চাষও হয়েছে। এই দেখো, আর এইদিকে দেখো ফুলের বাগানগুলো রয়েছে। জায়গার ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। দেখো এই সামনেই রয়েছে মা সারদা দেবীর মন্দিরটি। এই মন্দিরের পাশে দেখো ভিড়টা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি। তো এই মন্দির চত্বরটা এই যে সারদা মায়ের মন্দিরটা আমি তোমাদের দেখালাম, ভিতর থেকে সারদা মায়ের মন্দির রয়েছে। তার ঠিক এপাশে দেখো এখানে একটি ঘাট, গঙ্গার ঘাট রয়েছে। এখানে লোকজন নেমে স্নানও করছে। আর ঠিক তার পাশেই রয়েছে দেখো আরও একটি মন্দির। চলো আমি তোমাদের দেখাচ্ছি যে এটি কি মন্দির রয়েছে। দেখো যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এই যে মন্দিরটি রয়েছে, ব্রহ্মানন্দের একটি মূর্তি রয়েছে, সুন্দর মূর্তি রয়েছে। এখানে বসেই অনেক সময় কাটিয়ে দিচ্ছে। আর পাশেই যেহেতু গঙ্গা রয়েছে তাই ভিউটা আরও ভালো, তো ওয়েদারটা বা প্রকৃতিটা আরও সুন্দর। দেখো লোকজন বসে খাওয়া দাওয়া করছে। আর তার পাশেই দেখো আরও একটি সবজি ক্ষেত রয়েছে। এখানে দেখো গাছে টমেটো হয়ে আছে, এদিকে দেখো ফুলকপির গাছ রয়েছে। অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো রয়েছে। আর পাশেই রয়েছে এই যে গঙ্গা, যেহেতু গঙ্গার পাশে তাই ভিউটা আরও ভালো লাগছে।
দেখতে লোকজন সেই ভিডিওগ্রাফি করছে। বলছিলাম বেশ অনেকটা জায়গা জুড়ে এই বেলুড় মঠ, তোমরা যদি হাতে সময় না নিয়ে আসো পুরোটা ঘুরে দেখা খুব মুশকিল। তবে একটু হাতে সময় নিয়ে এলে কি হবে, তোমরা একটু নিজেদের মতো করে বসে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে সব কটা মন্দির তোমরা ঘুরে ঘুরে দেখে নিতে পারবে। কিছুটা সামনের দিকে আগিয়ে এলেই তোমরা দেখবে এরকম একটি ফুলের সুন্দর বাগান রয়েছে। দেখো এখানে কত রকম ফুলের কালেকশন রয়েছে। দেখো রয়েছে গোলাপের কালেকশন বিভিন্ন রকম কালারের, এদিকে চন্দ্রমল্লিকা রয়েছে। ওয়ে টু প্রসাদ হল, প্রসাদ কক্ষে যাওয়ার রাস্তা এই সামনের দিকে অ্যারো করা আছে। একদম দূরে যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, ওই যে লেখা আছে ওয়ে টু প্রসাদ হল। এদিকে গেলে তোমরা যে সময় প্রসাদ দেয় সেই সময় প্রসাদটা এখান থেকে গিয়ে কালেক্ট করতে পারো। ঠিক এই ফুলের বাগানের পাশেই এই প্রসাদ হল যাওয়ার রাস্তাটি রয়েছে। এখানেই ঠিক মেনশন করা আছে। দেখো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লিভিং রুম, আর শ্রীরামকৃষ্ণ টেম্পল ওল্ড টেম্পল মঠ অফিসটা ঠিক লেফট সাইডে দেখাচ্ছে। আর ওই টু প্রসাদ হল ঠিক স্বামী বিবেকানন্দের লিভিং রুমের পাশ দিয়ে সোজা। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের লিভিং রুম। চলো দেখি উপরে কি আছে, ভিতরে কি আছে, সবাই লোক গিয়ে দেখছে। চলো আমরাও গিয়ে একটু দেখে আসি ভিতরে কি রয়েছে। আমি রয়েছি দেখো স্বামী বিবেকানন্দের যে লিভিং রুম ছিল সেই লিভিং রুমের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো লাইন ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে, আমরাও আগিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দের লিভিং রুম থেকে বেরিয়ে এসেই বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে, এই যে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে কিন্তু ওয়ে টু প্রসাদ হলের দিকে। এটা হচ্ছে মূল মন্দির। এতক্ষণ তোমাদের আমি ব্রাঞ্চ সব মন্দিরগুলো দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মূল মন্দির। এটা সামনে থেকে আমি তোমাদের দেখাবো। আর ঠিক তার আগে আমরা দেখব স্বামী বিবেকানন্দের ম্যাঙ্গো টি, স্বামী বিবেকানন্দের লিভিং রুম, ভাইস প্রেসিডেন্টস মেজর। এটাই সেই পুরানো মন্দির যেখানে কলসি রাখা হয়েছিল নাকি বললো। সামনে রয়েছে দেখো বেলুড় মঠের মঠ অফিসটি, আর এদিকে রয়েছে সেই ম্যাঙ্গো ট্রি। এই হচ্ছে মেন মন্দিরটা, আর তার পাশে দেখো এই যে মানুষের লাইন রয়েছে, এই লাইনটা ঘুরে ঘুরে গিয়ে সামনে দিয়ে ঢুকছে। দেখো মন্দিরের ঠিক সামনের পোর্শন এটাই। এই দেখো সামনে একটা বাগান রয়েছে, ফুলের বাগান রয়েছে খুব সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে মন্দির। মন্দিরটি পুনর্নির্মাণের কিছু একটা কাজ চলছে, সুন্দর করে রং টং করছে, তাই কনস্ট্রাকশন চলছে। আর এই হচ্ছে মন্দির। আর এই ডান দিক থেকে যে লাইনটা আসছে এই লাইনটা মন্দিরে প্রবেশ করার জন্য, আর বাদিক থেকেও একটা লাইন আছে সেই লাইনটাও কিন্তু মন্দিরে প্রবেশ করার জন্য। এই হচ্ছে মূল মন্দির। পাশে রয়েছে এরকম সুন্দর ফুলের বাগান, আর এই রয়েছে ঠিক মন্দিরটা। আর ভিতরে রয়েছে রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ এখানে পূজিত হন। মন্দির ঠিক মন্দিরের অপোজিট দিকে রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার। ডান দিকে রয়েছে অসংখ্য ফুলের গাছ। ফুলের কালেকশনগুলো জাস্ট দেখো, লাগছে ওয়াও, কত সুন্দর ফুল। দেখো এখান থেকে জাস্ট মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো দেখো। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিভিন্ন পুস্তক সামগ্রী এখানে হয়তো পাওয়া যায়। আর তার ঠিক পাশেই রয়েছে নিঃশুল্ক জুতা ঘর। এখানে তোমরা বিনামূল্যে জুতা খুলে বেলুড় মঠের মধ্যে প্রবেশ করতে পারো। আর এই হচ্ছে এক্সিট গেটটা বা এন্ট্রি গেটটা। তোমরা এই পথ দিয়ে এন্ট্রিও করতে পারবে, এদিক দিয়ে এক্সিটও করতে পারবে। আমরা ঢুকলাম এক প্রান্ত দিয়ে আর বেরোচ্ছি এই প্রান্ত দিয়ে। গেটটা দেখালাম, সেই এক্সিট গেটের ভিতরে ঢুকেই তুমি ডান দিকে দেখতে পাবে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে ঠিক এই গেট দিয়ে ঢুকেই সামনেই রয়েছে নিঃশুল্ক জুতা ঘর। গেটের ঠিক ডান দিকে বাইরের পোর্শনেও কিন্তু একটা শৌচালয় রয়েছে। আমাদের বেলুড় মঠ ঘোরা কমপ্লিট। আমরা এই মুহূর্তে বেলুড় মঠ ঘুরে জাস্ট গেটের বাইরে বেরোলাম। এই দেখতে পাচ্ছ তোমরা এক্সিট গেটটা ঠিক আমার পিছনেই রয়েছে। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ফিরে যাব বাড়ির দিকে। তো সন্ধ্যা গড়াচ্ছে, সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে মোটামুটি। দেখো বাইরের লোকজন ঢুকছে কম, এখন বেরিয়ে যাচ্ছে বেশি। তো দেখো এই যে গেটটা রয়েছে ঠিক এই গেটের বাইরেই রয়েছি আমি। তোমরা যদি বাস রাস্তায় বা অটোতে আসো তোমরা কিন্তু এই গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। দেখো এই রাস্তাটা চলে গেছে, এই যে বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে এসে তোমাকে এই দিক দিয়ে ঢুকতে হবে। আর প্রথমে আমি যে গেটটা দেখিয়েছিলাম, যে দিক দিয়ে ঢুকেছিলাম, সেটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসার
যদি তোমরা লঞ্চে আসো ওই গেট দিয়ে প্রবেশ করতে হবে। তোমরা একটু ফলো করতে করতে আসবে, দেখবে এখানে এই যে পিকচারগুলো দেয়া আছে। আর এদিকে রয়েছে রামকৃষ্ণ সংঘ মন্দির, ঠিক এই মন্দিরের পাশেই এই বেলুড় মঠে এন্ট্রান্সের গেটটা রয়েছে। থেকে একটু আগে আসলেই দেখবে আবেদানন্দ কনভেনশন সেন্টার আছে, ঠিক তার এই পাশ দিয়ে তোমরা এগিয়ে যাবে। এই রাস্তাটাই যাচ্ছে বেলুড় মঠের দিকে। আর মেন রোড থেকে ঢোকার এন্ট্রি গেটটা ঠিক এই দিকে। পাঁচ রাস্তা দিয়ে আসলেই প্রথমেই দেখতে পাবে এই যে যোগানন্দ রিসেপশন সেন্টারটা রয়েছে এইদিকে, আর এটাই এক্সিট গেট। তো আমরা ফাইনালি বেলুড় মঠ চত্বরের ঠিক বাইরে চলে এলাম। ফাইনালি আমরা বেলুড় মঠ চত্বরের পুরোপুরি বাইরে চলে এসেছি। আর বাইরে মানুষজনের ভিড়টা জাস্ট দেখো, চোখে পড়ার মতো। আমরা এখন যাব মেন রাস্তার দিকে, বাস রোডের দিকে যাব। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা দক্ষিণেশ্বর থেকে যারা আসতে চাইছো, দক্ষিণেশ্বর থেকে সরাসরি যারা আসতে চাইছো তারা লঞ্চে করে বেলুড় মঠ চলে আসতে পারো। আর যারা বাস রাস্তায় আসবে চিন্তা করছো তারা বালি হল স্টেশন থেকে বাস ধরে নিতে পারো বা টোটো ধরে নিতে পারো, তোমাকে বেলুড় মঠ স্টপেজে নামিয়ে দেবে। ওখান থেকে বাঁ হাতে কিছুটা এলেই কিন্তু এই বেলুড় মঠ মন্দির তোমরা প্রবেশ করার পথটি পেয়ে যাবে। রাস্তায় তোমাকে যেখানে নামাবে, এই যে গেটটি রয়েছে গেটের পাশেই রয়েছে এখানে শোরুম ও সেলস, পাশেই রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, তার এই শোরুম ও এটা দেখতে পেয়ে যাবে। তোমরা যারা বাসে আসবে বা অটোতে বা টোটোতে আসছো তারা কিন্তু এই জায়গায় নামবে, এই জায়গায় নেমে ঠিক বাঁ দিকে হেঁটে যাবে। মানে বাসগুলো আসছে এই বালিখালের দিক থেকে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক রামকৃষ্ণ মঠ চত্বরে এন্ট্রান্স এটাই, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক মেন রোডের উপর। আর তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে আসবে এখানে। সেটা যে গাড়িগুলো আসছে এগুলো আসছে বালিখালের দিক থেকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা টুয়ার্ডস হাওড়া বা লিলুয়ার দিকে, ডনবক্সের দিকে। আর পাশেই রয়েছে এই যে বেলুড় মঠ, এই বাঁদিকে রাস্তাটা বেলুড় মঠ যাবার রাস্তা। এখানে বেলুড় মঠের একটি বাস স্ট্যান্ডও রয়েছে, এই যে রামকৃষ্ণ মিশন নিবেদিতা কটেজ। আর ডান দিকে দেখো এখানে বেলুড় মঠ স্টেশনটা রয়েছে, ট্রেন স্টেশনটা, বেলুড় মঠের ট্রেনের স্টেশনটা রয়েছে। আর এখানে রয়েছে বেলুড় মঠ বাস স্ট্যান্ডটি। থেকে বালিখাল পর্যন্ত যেতে পার হেড আমাদের ভাড়া পড়ছে 15 টাকা করে। তোমরা বালিখালে মানে ট্রেন বা বাস যাতে করেই আসো না কেন বালিখালে নেমে 15 টাকা করে অটো ভাড়া দিয়ে বা টোটো ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো এই বেলুড় মঠ